যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মধ্যে পড়েছে ইউক্রেন। যাতে সম্মত হলে একাধিক অঞ্চল থেকে সেনা সরিয়ে তা তুলে দিতে হবে মস্কোর হাতে। চুক্তি অনুযায়ী ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসতে হবে কিয়েভকে, কমিয়ে আনতে হবে সেনাবাহিনীর সদস্য সংখ্যা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন এক শান্তি পরিকল্পনা সামনে এনেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির ২৮ দফা ফাঁস হওয়া খসড়া হাতে পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। খসড়ার মূল বিষয়ে এটি স্পষ্ট যে হয় আত্মমর্যাদা নয়তো যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব, যে কোনো একটি বেছে নিতে হবে কিয়েভের জেলেনস্কি সরকারকে। ২৮ দফার প্রায় সবগুলোতেই ছাড় দিতে হবে ইউক্রেনকে। রাশিয়ার জন্য থাকবে কিছু বাধ্যবাধকতা। তালিকার শুরুতেই রাখা হয়েছে ইউক্রেনের সার্বভৌমত্ব ইস্যু, যা নিশ্চিতে রাশিয়া ইউক্রেন এবং ইউরোপের মধ্যে আগ্রাসন বিরোধী চুক্তি করতে হবে। শান্তি পরিকল্পনায় সম্মতি জানানোর ১০০ দিনের মধ্যে ইউক্রেনকে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। সেই সাথে দোনেস্ক ও লুহানস্ক থেকে নিজেদের সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে ইউক্রেনকে। অঞ্চলগুলো হস্তান্তর করতে হবে রাশিয়ার কাছে। রুশ বাহিনীর দখলে থাকা বাকি অঞ্চল নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে মস্কো আর কিয়েভের কর্মকর্তারা। শর্ত অনুযায়ী ৯ লাখ থেকে ৬ লাখে নামিয়ে আনতে হবে ইউক্রেনীয় সেনা সদস্য সংখ্যা। অনুমতি মিলবে না ভবিষ্যৎ পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগে। বাদ দিতে হবে ন্যাটোর সদস্য পদ পাওয়ার আশা। সেই সাথে ইউক্রেনের ভূখণ্ড বা জলসীমায় কোনো ঘাঁটি গড়তে পারবে না যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই সামরিক জোট। বিনিময়ে মিলবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ। শান্তি পরিকল্পনায় সম্মতি জানালে পশ্চিমা তোপ থেকে বেঁচে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য রুশ কর্মকর্তারাও। শিথিল করা হবে নিষেধাজ্ঞা। একই সাথে হেগ ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুতিন সহ বাকি রুশ কর্মকর্তাদের ওপর জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হবে। ফাঁস হওয়া চুক্তিতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার ফ্রিজড হওয়া অর্থ প্রসঙ্গ, যেখান থেকে $১,০০০ কোটি ব্যয় করা হবে ইউক্রেনের অবকাঠামো পুনর্গঠন ও উন্নয়নের কাজে। আরও $১,০০০ কোটি বিনিয়োগ করা হবে ইউক্রেনের শিল্প খাতে। শান্তি পরিকল্পনা অনুযায়ী ঝাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর একক মালিকানা হারাবে ইউক্রেন। ৫০% মালিকানা দিতে হবে মস্কোর হাতে। পাশাপাশি রুশ সংবাদ মাধ্যমের ওপর থেকেও যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিতে হবে কিয়েভকে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।